স্যার। Yes, coming. স্যার, তোমার হাতে কি হয়েছে? হাসান মল্লিকের ভাই রানা থানার মধ্যে হাইন্দা মোর হাতে গুলি করিয়া ফুটা করিয়া দিছে। এতে কি বলছো? হাসান সাহেবের ভাই থানাতে এসে উত্তেজিত হয়ে তোমাকে গুলি করেছে? ওই কি মিথ্যা কইতেছি স্যার? স্যার, হাসান মল্লিকের ভাই কত বড় সাহস, ওর সামনে আপনারে সন্ত্রাসী দালাল কইছে। আমনে নাকি সন্ত্রাসীগুলোর লগে হাত মিলাইয়া কোটি কোটি টাকার বাঘ পাইছেন। আমনে কন স্যার, আপনি ব্যক্তিগত ভাবে কম চেষ্টা করতে আছেন, উপর লেভেলের সাফের উপরে আছেন না। ছেলেটা এতটা মাথা খারাপের মতো কাজ করবে আমি ভাবতেও পারিনি। স্যার, আপনার চিন্তার বাইরে আরো অনেক কিছু করতে পারে। আজ মুই বাইসে গেছি, কিন্তু কাইল তো বাসমু না। এই লেগে মুই আপনারে রানারে গ্রেপ্তার করার ওয়ারেন্ট ইস্যু করার কথা কইতে আছি। ওয়ারেন্ট ইস্যু করিয়ে দেন স্যার। মোশাররফ, আমি একবার ব্যক্তিগতভাবে রানার সাথে কথা বলতে চাই। স্যার, আপনি মোর সিনিয়র অফিসার, আপনারে বাধা দেওয়ার মতো মোর কোনো ক্ষমতাই নাই। কিন্তু এই মুহূর্তে আপনি যদি রানারে গ্রেপ্তার ওয়ারেন্ট ইস্যু না করেন, তাইলে মোর মরণের লেগে আপনিই দায়ী থাকবেন। ঠিক আছে, তুমি যাও, আমি ওয়ারেন্ট ইস্যু করব। মুই যাই। পলি, তুমি আমাকে বাধা দিও না, বাড়িতে যাওয়া আমার খুব প্রয়োজন। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি মনে করেছো থানার ওসি তোমাকে আইনের কাছে দোষী না করে, তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবার প্ল্যান না করে চুপচাপ বসে আছে? তাছাড়া এই অবস্থায় তোমার বাইরে যাওয়া ঠিক হবে না। তুমি এখানেই থাকো, আমি খবর নিয়ে আসছি, ঠিক আছে? তোর সাথে দেবর কোথায়? ওই হারামজাদা মোরে গুলি করছে, ওই ওর আড্ডি গুটি পাইনে ঘুরে ঘুরে ঘুরিয়ে দেবো। আপনি পুলিশ না জঙ্গি জানোয়ার? একজন মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানেন না? ওনাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। এই শালি, তুই আবার কেডা? আইনের পোশাক পরে দেশের সেবা না করে ভালো ব্যবসা শুরু করেছেন। বলুন, রানাকে অপরাধী সাজিয়ে ওইসব সন্ত্রাসীদের কাছ থেকে কত টাকা পাবেন বলুন? কে? তোমার কি তার দরকার আছে? দরকার থাকলে মোরে কও। এই শহরে মোর জানা মতো অনেক লোক আছে, তারা তোমার এক রাইতের লেগে অনেক টাকা দেবে। বেরিয়ে যান, আপনার মতন আইনের পোশাক পরা দালালের সাথে আমার কথা বলতে ঘৃণা হচ্ছে। বাইরে তুমি জামুই, তয় তোমার ওই সাদের দেবরে কইয়া দিও, মোর আইডটা কিন্তু বাঁচতে পারবে না। আরে শুনুন, কালকের দিনের পর আপনি আপনার চেয়ারে বসে থাকতে পারবেন কিনা সেই কথা ভাবুন। এটা দেখ খই ভর্তি আছে। যান যান। কি বলছো তোমরা? ওই ওসি ভাবির ঘাড় ধরেছে? খোদার কসম, ওই ওসির হাত কেটে আমি কুকুর দিয়ে খাওয়াবো। প্রাণা, আমার কথা শোনো, তোমার যা করার দুদিন পরে করো। আমার কলমের জোরে ওর শরীর থেকে আইনের পোশাকটা খুলে নিতে দাও। হ্যাঁ ভাইয়া, পলি আপু ঠিকই বলেছে, তুমি আগে সুস্থ হও। পলি, তুমি আমাকে বাধা দিও না। তোমার এমন অবস্থা কে করেছে? মোর কথা মিথ্যা না স্যার, মুই একটা নতুন খবর পাইছি। হাসান সাহেব অপহরণ করছে ওই রানা। কি বলছো তুমি? ইয়েস স্যার, হাসান সাহেব অপহরণ করার একমাত্র কারণ রানা হাসান সাহেবের সৎ ভাই। হাসান সাহেবের বাবা সমস্ত সম্পত্তি হাসান সাহেবের নামে লেখকে দিয়ে গেছে। এই লেখকে রানা হাসান সাহেব অপহরণ করিয়া 2 কোটি টাকা মুক্তিপণ দাবি করছে স্যার। তুমি প্রমাণ করতে পারবে? অবশ্যই স্যার, তাই কইতে আসি হাসান সাহেবের পরিবারের বাঁচানোর লেগিয়া রানারে দেখা মাত্র গুলি করে অর্ডার দিয়া দেন স্যার, নাইলে হাসান সাহেবের স্ত্রীও কিডন্যাপ হয়ে যাইবে। ওকে, আমি এই বিষয়টা নিয়ে
আগামীকাল উপর লেভেলে আলাপ করব। এইবার দেহ মনু পাসও কেমনে? ওসি মোশাররফ, তোমার এই থানায় বদলি করে আনার পরে তুমি আমার একটা জব্বর খবর দিলা। মজা লাগতেছে। আসো, তোমারে ধরে আমি একটা চুমা দেই। আরে কি বলে তুমি 1.5 টাকার পুলিশ? আরে তুমি তো হইলা কোটি টাকার পুলিশ। ভাইজান, এইবার খেলাটা জমবো। আমরাও 2 কোটি টাকা পাবো, আর হাসানও 10 টুকরা করতে পারো। আর এই অপরাধে হাসান মল্লিকের ভাই রানারে ফাঁসির দড়িতে ঝুলেই দিতে পারবো। মুই আইনের লোক, আইন ছাড়া মুই কিচ্ছু বুঝি না। গাফফার আমার ভাই, যাও ওসি সাহেবরা সুন্দরীর কাছে নিয়ে যাও। চলেন। যাও। আমার খুব মজা লাগতেছে। মনের কুটিল মনের কথা হয় নাই আমায় খুলে, আমার পাগল করিয়া রাতের আগা। তুমি বলছো রানা ওসি মোশাররফকে খুন করতে এসেছিল? আজকের পত্রিকা তো তুমি দেখেছো, হাসান মল্লিকের পরিবারের উপর ওসি মোশাররফের বর্বর হামলার হেডলাইন ছাপা হয়েছে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘটনাটা তদন্তের জন্য কয়েকবার টেলিফোন এসেছে। এখন তুমি বলো আমাদের কোনটা করা উচিত? স্যার, তাহলে এখন আমাদের একটি কাজ করাই উচিত। সম্পত্তির জন্য রানা তার ভাইকে অপহরণ করেছে, এই সত্যটা প্রথম আবিষ্কার করা। অপরদিকে ওসি মোশাররফ কেন হাসান মল্লিকের স্ত্রীর সাথে, তার পরিবারের সাথে খারাপ ব্যবহার করেছে, এটাও তদন্ত করা। আমার মনে হয় এ দুটো কারণ খুঁজতে গিয়েই আসল সত্যটা বেরিয়ে আসবে। তুমি ঠিকই বলেছ, তবে আমাদের প্ল্যানটা ওসি মোশাররফ যেন কিছুতেই জানতে না পারে। ওকে? ওই সাংবাদিক শালি মরসি আর লইয়ে ঠিক মতোই টানতেছে। এসপি স্যার যদি তোমাকে জিজ্ঞাসা করে মুই ওই হাসান মল্লিকের বাড়িতে গেছে কিনা, তাইলে তোমরা কবা মুই চাই নাই। বুঝছো? যদি তোমাকে কথাতে মোর চাকরি চলে যায়, তাইলে তোমরা মোর হাতে গুন কেউ বাঁচবা না। মোর বাড়ি বরিশাল, মোর দাদাই শহীদার, মোর আইনের লোক, আইন ছাড়া মুই কিচ্ছু বুঝি না। এইবার মুই ওই শালিরে টেক্কা ছাড়বো। আরে ওঠ, গাড়িতে ওঠ। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চলো গাড়ি, চল। খালাম্মা পলি ম্যাডামকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে। কি বলছো তুমি? আমার পলিকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে? ও পানি, একটু পানি, আমাকে একটু পানি দেবেন? ভাইয়া, আপনি? পলি, তুমি? তোমাকে অপহরণ করা হয়েছে? হ্যাঁ ভাইয়া, আমাকে অপহরণ করা হয়েছে। আমি ওসি মোশাররফের বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম বলে আমাকে এখানে নিয়ে এসেছে। আপনি কেমন আছেন ভাইয়া? আমার কথা থাক, এখানে কেমন থাকতে পারি? 2 দিন পরে তুমি নিজেই বুঝতে পারবে। এবার বলো, আমার রানা, আমার নাজমা কেমন আছে? বলো। আমার সুমি। ভাবি এখন এক বুক বিশ্বাস নিয়ে আপনার ফিরে যাওয়ার পথের দিকে চেয়ে আছে।
আর রানাকে তোর আইনের চোখে আসামি সাজিয়ে দিয়েছে। আমার আল্লাহ নবীর নাম দিলে বড় শান, 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 আমার আল্লাহ নবীর নাম লেঙ্গালু লাটু যাতে কই আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম দেন ভাই দেন। কে আপনি? মোর বাড়ি বরিশাল, মোর দাদায় শহীদার, মোর আইনের লোক, মুই ওসি মোশারফ। মোশাররফ, তোকে আমি ছাড়বো না। ডাকারে ছাড়বে না, এইটা থানায় গেলে টের পাইবা। লও দেই। সুমি, তোমার ঘৃণা নিয়ে আজও আমি বেঁচে আছি। আজও আমি আমার এই অন্ধকার জীবনে তোমার জন্য আলো জ্বালিয়ে অপেক্ষা করি। তুমি আসবে, আসবে, এ আমার বিশ্বাস, এ আমার বিশ্বাস। তুমি আজও জানতে চাইলে না সেদিন আমি খুনটা কেন করেছিলাম। তোরা যে যাই বলিস, সুমি আমার জান। সুমিকে ছাড়া আমি বাঁচবো না রে। ওই যে আমার সুমি। আকাশ, সুমি তোকে বেশি বিশ্বাস করে। তুই বললে সুমি তোর সাথে চলে আসবে। দেখ আকাশ, একবার যদি তুই সুমিকে আনতে পারিস তাহলে আমরা এক রাতেই লাখ টাকার মালিক। দোস্ত, এমন কি ঘটনা রে যে রাতারাতি লাখ টাকার মালিক হয়ে যাব? সুমিকে দিয়ে আমরা ব্লু ফিল্ম তৈরি করব। আমাদের কন্ট্রাক্ট 5 লাখ টাকা। পার্টি সুমিকেই পছন্দ করেছে। আরে ভাবছিস কি, রাজি হয়ে যা। ঠিক আছে, চল, আমি রাজি। এই তো বাপের বেটা, চল চল। মুন্না ভাই, তুমি সুমি আপাকে ভালোবাসো না? হ্যাঁ, কেন? তোমাকে একটা গোপন কথা বলবো, বলো। শোনো। জানো সুমি, আমি সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবি। তাই নাকি? হ্যাঁ। সুমি, আজ তোমাকে বলতেই হবে তুমি আমাকে ভালোবাসো কিনা। আচ্ছা, ঠিক আছে। আজ তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার তুলনা যেন শুধু তুমি। এখন থেকে নিয়মিত ফোন করব, ওকে? অবশ্যই। তুমি আমার সাথে একটু বাইরে যাবে, চলো। নিশ্চয়ই তো পিস্তলের ভয় দেখিয়ে তোমাকে ভালোবাসতে বলবে। শোনো মুন্না, তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন, আমার মতো সন্ত্রাসীকে ভালোবাসা যায় না। সুমি, তোমাকে আমার কিছু বলার আছে। মুন্না, তুই? হ্যাঁ, আমি। বন্ধুত্বের সুযোগ নিয়ে তুই সুমিকে দিয়ে ব্লু ফিল্ম বানাতে চাস, টাকা কামাতে চাস। তাতে তোর কি? সুমি তো তোকে দেখতেই পারে না। পারলে আমাদের সাথে হাত মেলা। হ্যাঁ, আমি তো তোদের সাথে হাত মেলাতেই তাহলে এসেছি, দে হাত। দোস্ত।
সুমি, সুমি, মুন্না, মুন্না আমাকে সুমি, চলে এসো আমার সাথে। এসো। ছাড়ো আমাকে। তুমি আকাশকে কেন খুন করলে, কেন? সুমি, আকাশ তোমাকে দিয়ে ব্লু ফিল্ম তৈরি করতে চেয়েছিল। আমি বাধা না দিলে বাজারে তোমার ব্লু ফিল্মের ক্যাসেট বের হতো। সমাজের মানুষ তোমাকে বাজারের কলগাল হিসাবে জানতো। তোমার লজ্জা ঢাকার জন্য তোমার ভাই ভাবে আত্মহত্যা করতো। মিথ্যে কথা। তুমি আমার ভালোবাসা পাওনি বলে আকাশকে খুন করেছো। আমি তোমার মতো খুনিকে পুলিশে দেব। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। সুমি, আমি জানি না তোমার হৃদয় থেকে আমার প্রতি তোমার ঘৃণার পাথরটা কবে কখন সরে যাবে। একসময় তো ঠিকই প্রমাণ পেয়েছিলি। মুন্না সেদিন তোকে ভালোবেসে আকাশকে খুন করেছিল। আমার মনে হয় তোর বিপদের সময় মুন্নাই তোর পাশে দাঁড়াবে। তুমি আমাকে মাফ করে দাও মুন্না। আমি জানতাম সুমি, তোমার ভুল একদিন ভাঙবেই, আমার ভালোবাসার জয় হবেই। আমি যে তোমাকে বড় বেশি ভালোবাসি সুমি। আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি মুন্না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না সুমি। মুন্না, 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 আমার বড় বিপদ। বিপদ? হ্যাঁ, আমার বড় ভাইয়াকে অপহরণ করা হয়েছে। ছোট ভাইয়াকে বড় ভাইয়ার অপহরণের মিথ্যে আসামি সাজিয়ে থানাতে আটকে রাখা হয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ মুন্না, তুমি ছাড়া আমাদের এই বিপদে সাহায্য করার কেউ নেই। সুমি, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তোমার ভাইয়াদের কিচ্ছু হবে না। চলো আমার সাথে। কোথায়? থানায়। ভাবি, অর্থ সম্পদের লোভে তুমি তোমার ভাইয়াকে অপহরণ করেছো। কি বলছো ভাবি? তুমি বিশ্বাস করো আমি ভাইয়াকে অপহরণ করিনি। তোমার নাটকে আমি আর বিশ্বাস করি না। তোমার প্রতি আমার যে বিশ্বাস ছিল, তুমি নিজেই সেই বিশ্বাসের মৃত্যু ঘটিয়েছো। তুমি প্রমাণ করে দিয়েছো এই পৃথিবীতে টাকা ছাড়া স্নেহ, মমতার, ভালোবাসার কোনো দাম নেই, কোনো দাম নেই। ভাবি, আমি শুধু তোমার কাছে জানতে এসেছি তুমি তোমার ভাইয়াকে কোথায় আটকে রেখেছো। না, তোমার ভাইয়ের ঠিকানাটা শুধু আমাকে বলে দাও। তুমি তো 2 কোটি টাকা দাবি করেছো না? আমি শুধু 2 কোটি টাকা না, আমার সমস্ত সম্পদকে আমি তোমাকে লিখে দেব। ভাবি, আমি তোমাকে কি করে বোঝাবো? তুমি যা জেনেছো সব মিথ্যে, সব ভুল। আমি ভাইয়াকে অপহরণ করিনি, আমি অপহরণ করিনি ভাবি, আমি করিনি। শুধু কথাতে চিরা বেসবে না, চিরা ভিজাইতে হইলে পানি ডালতে হয়। এই সন্ত্রাসী, তোর কারণে আমি একজন ভদ্রলোকের স্ত্রীর গায়ে হাত দিয়েছিলাম, শুধুমাত্র তোর কারণে। ক হাসান সাহেবের কোথায় আটকাইছিল? তরতরি ক। ওসি, তুই আমার উপর অনেক অত্যাচার করেছিস। যদি তুই বেঁচে থাকতে চাস তাহলে আমাকে মেরে ফেল, কারণ আমি বেঁচে থাকলে তুই বেঁচে থাকবি না। কি কইলি তুই? তুই বাচ্চা থাকলে আমি বাঁচবো না? আরে আমি তো তোর মতো সন্ত্রাসী না, দেশপ্রেমিক পুলিশ অফিসার। আমার হাতে তোরই মৃত্যু হইবে, তোর হাতে কিন্তু মোর মৃত্যু হইবে না, কথাটা মনে রাখিস। এই, তুই দেশপ্রেমিক কাকে বলে জানিস? জানিস না? আরে তুই তো বেশ্যার দালালের চেয়ে অধম। তোর মতো পুলিশ অফিসার পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। ও এই কথা।
ভাবি, দাঁড়িয়ে আছো কেন? আমাকে আঘাত করা দেখে তো তোমার আনন্দ করার কথা। তুমি আনন্দ করো, প্রাণ খুলে আসো, প্রাণ খুলে আসো। আমি এই হারামজাদা মুখ দিয়া আপনার স্বামীর ঠিকানাটা বাইর করিয়ে ছাড়বো, জানাম না আপনি যান। তেজ কমিয়ে গেছে না আবার বলা। সেদিন তো খুব বলেছিলে তোমার ভালোবাসার মেয়েটাকে তোমার সামনে ইজ্জত নষ্ট করেছিল বলে তুমি সন্ত্রাসী হয়েছো। আমি যদি বলি ওটা তোমার মিথ্যে কথা ছিল, যদি মিথ্যে কথাই না হবে তাহলে তোমার চোখের সামনে এভাবে একটি মেয়েকে আটকে রাখতে পারতো না। তুমি অন্তত পলিকে মুক্ত করে দিতে। যাও। তাকে কি বলছেন ভাইয়া? ও হলে এই সমাজে নষ্ট মানুষ। নষ্ট মানুষরা মেয়েদেরকে নষ্ট করতে পারে কিন্তু ভালোবাসতে পারে না। কোন মেয়েকে তার ভালোবাসার কাছে ফিরে যেতে সাহায্য করে না। চিৎকার করবে না। তুমি কি মনে করেছো তুমি চিৎকার করলে আমি তোমার ভয়ে তোমার কাছে দয়া ভিক্ষা চাইবো? আরে না, তোমার মতো জানোয়ার আমাকে যতই পাহারা দিয়ে রাখুক না কেন, আমার ভালোবাসার রানা আমাকে ঠিকই তোমাদের কাছ থেকে মুক্ত করে নিয়ে যাবে। উড়ে বাবা রে, মরে গেলাম। কে কোথায় আছো? ওরে বাবা, কি ব্যাপার? চল তো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি ব্যাপার? এমন করছে কেন? ধরো। কি হয়েছে? কে? কে? কি ব্যাপার? পেট ব্যথা। ওরে বাবা রে, মরে যাচ্ছি। কেউ বাঁচাও আমাকে। পালাই? আপনি সত্যি বলছেন? রানা আমার স্বামীর ঠিকানা আপনাকে বলে দিয়েছে? মোর এই পবিত্র পোশাকের কসম খাইয়া কইতে আছি, একটু মিথ্যা কইতে আছি না। আপনি টাকা পয়সা লাগি মোর লগে চলেন, দেরি হইলে কিন্তু আপনার স্বামীর মরণটা কনফার্ম। হ্যালো, ওসি মোশারফ কইতে আছি। কি কই? রানা থানা ভাঙ্গা পালাইছে? তাহলে আমার স্বামীর কি হবে? আমনে স্বামীরে বাঁচানোর একমাত্রই পথ আছে, টাকা পয়সা লইয়া মোর লগে চলেন। রানার আগে মোর এখানে পৌঁছাইতে হইবে। যান, তাড়াতাড়ি যান, নাইলে রানা নিজেই ওরে মারিয়া লাইবে। আহা, আপনি কষ্ট করবেন কেন? মোর দিবেন, আসেন না। আসেন, কোনো চিন্তা করেন না, আসেন। নাজমা, এই যে পাইছি রে, পাইছি মুক্তিপণের টাকা। এত টাকা, এত গহনা, আমার খুব মজা লাগতেছে, আমার খুব মজা লাগতেছে। মোশারফ, কাছে আসো। তুমি আসলে একটা মীর জাফরের বংশধর। মোর বাড়ি বরিশাল, মোর দাদা শহীদার, মুই আইনের মানুষ, মুই কিন্তু ওসি। আমনে মোরে মির্জাফরের বংশধর বলাইছেন, মুই কিন্তু খুশি। আসেন, ছোট মির্জাফর লাগে বড় মির্জাফর কোলাকুলি করি। আসেন, আসেন। ওসি মোশারফ, ওসি মোশারফ, তুমিও কি সন্ত্রাসীতে দাঁড়ে? তুমি মাইয়া মানুষ বললা এই সহজ বিষয়টা বুঝতে তোমার দেরি হয়েছে। আরো একটা বিষয় হলে একেবারে জন্মিয়া বড় হইয়া যাবা। তোমার দেবর রানা তোমার স্বামীরে কিডন্যাপ করে নাই? কি? রানা কিন্তু করেনি? না, কিডন্যাপ করেছে আব্বাস ভাই। মুই আব্বাস ভাইয়ের একটু সহযোগিতা করছি। মিথ্যেবাদী প্রতারক। মোরে চাপাচাপি হয়ে লাভ নাই, পারলে যে দুইটা হাইন্ডার হয়েছে সেই দুইটার সুদান।
এই প্রতারণাটুকু না করলে মুক্তিপণটা আমরা এত সহজে পেতাম না। মোশাররফ, তুমি তোমার প্রথম মিশন সাকসেসফুল করেছো। এবার যাও, রানাকে খুঁজে বের করে গুলি করে মেরে ফেলো। আমি তোমার টেলিফোন পেয়ে হাসানের লাশটা ফেলে দেব। খেল খতম। ওকে আব্বাস ভাই, টাকা পয়সা কিছু দেবেন না? হ্যাঁ, দেবো দেবো। যাও। বেঈমান, প্রতারক, সন্ত্রাসী! আরে তুই তো তোর মুক্তিপণ পেয়েছিস, আমার স্বামীকে তুই কেন খুন করবি? তুই আমার স্বামীকে আর আমার পলিকে ছেড়ে দে। এই, তোর স্বামীর সাথে আমার হিসাবের অঙ্কটা এত লম্বা যে শুধু মুক্তিপণে শেষ হবে না। তা হ্যাঁ, এত সহজে মারবো না। রানার মৃত্যুর আগে তোর স্বামীকে মারবো না। এই মুহূর্তে রানা হলো আমার সবচেয়ে বড় শত্রু। এই, নিয়ে যা, যা। নাই দেখিও। মোর বাড়ি বরিশাল, মোর দাদা শহীদার, ওই আইনের মানুষ। ও সি মোশাররফ মোর ব্যারিকেড দিয়েছে কোন হালায়। ঢালা না এত দূর না ভাই, খাইছি বাবাই। আল্লাহ, খাইছে তুই দিক দিয়েছে তাই যামু কোন দিকে? আল্লাহ, আজ বুঝিয়া রে। পবিত্র পোশাক পরার তোর কোনো অধিকার নেই। এই পোশাক তুই খুলে ফেল। বড়দুলা ভাই, মোর ইজ্জত আছে, গায়ে হাত দেবেন না। মুই পোশাক খুলে দিতে আসি। কি প্যান্ডাও খুলবো? ওরে বাবা, গাজীপুরে আব্বাস ভাই বাংলাতে ভাই 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 এই যাত্রা পেতাম সারিয়ে দেন আর জীবনে ওকে গ্রেফতার করো। যাক, ছাড়াই বাইসে গেলাম বুঝি। আমার বহুত মজা লাগতেছে, আনন্দ করতে ইচ্ছা করতে আছে। আনন্দ আনন্দ করতে ইচ্ছা করতে আছে। না, তরে দরকার নাই। পুরান মালার ভালো লাগে না। দেখছস না আমার সামনে কত সুন্দর জিনিস। আমি ওর নাচ দেখুম, ওর সাথে ফুর্তি করুম। তরে আমার দরকার নাই।
তুই কি করে ভাবলি তোর মতো সন্ত্রাসীর সামনে আমি নাচবো? নাচবে নাচবে, তরে কি কইরা নাচাইতে হইব এইটা আমার খুব ভালো করে জানা আছে। ওই নাজমা ম্যাডাম রে নিয়ে আয়। আসো পরান পাখি। তার বাচ্চা ওকে ছেড়ে দে। ভাবি, এই যে ভাবি। আমি এখন নাপি তৈছি নাপি। ওকে ছেড়ে দে বলছি। কেমন লাগতেছে আমার নাচতে ইচ্ছা করছে, নাচতে ইচ্ছা করছে, নাচতে ইচ্ছা করছে। আমার ভাই, আমার ভাই, আমার ভাই। বাচ্চা ওকে ছেড়ে দে, নইলে তোকে খুন করে ফেলবো। বাচ্চা চিৎকার করবি কেন? মাগি চিৎকার করে কেন? কোনো মাগি চিৎকার করবি না। এই নে আব্বাস তোর খেলা বন্ধ কর, আমি নাচবো।
হাঙ্গামা 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 করোনা হাঙ্গামা হাঙ্গামা করোনা হাঙ্গামা করোনা হাঙ্গামা হাঙ্গামা করোনা হেমতা তালে অঙ্গ দলে দেহায় যৌবন করোনায় আমার জান পুড়ে যায় কেমন করে মন ভাইয়া হেমতা তালে অঙ্গ দলে দেহায় যৌবন করোনায় আমার জান পুড়ে যায় কেমন করে মন হাঙ্গামা হাঙ্গামা করোনা হাঙ্গামা করোনা হাঙ্গামা হাঙ্গামা করোনা হাঙ্গামা 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 শিবা, তুই আমার পোশাক কুত্তা হইয়া আমারে লাথি মারলি? হ্যাঁ, ওই, আব্বাস! তুই জানিস না আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু কোনো মেয়েকে নষ্ট করতে দেখলে আমার মাথায় খুন চেপে যায়। খুন! ওই, কষ্ট পাইলাম, কষ্ট পাইলাম। গাফার, আমার ভাই শিবা আমার লগে বেইমানি করছে, ওই মাইরে ফেলা। রানা, রানাকে ধর।
চলো চলো তাড়াতাড়ি চলে যাই। মরে গেছে, পালাই। বলি নাজমা, চলো চলো আইন নিজের হাতে তুলে নেবেন না। আসছেন চলুন।